আজ আপনাদের একটা গল্প বলি। আমার মেয়ের একবার একটা মোবাইল চুরি যায়। সবারই মন খারাপ, একটা জিনিস চলে গেলে সে চিন্তাটা সবারই থাকে। প্রথমেই যে ঘরের কাজের মেয়ে তাকে জিজ্ঞেস করা হয়, সে না বলে। চিন্তা কিন্তু চলতে থাকে। কিন্তু ঘরে বসেই সেই ফোনটাকে রোজই রিং করা হয়। হঠাৎই ফোন আসে এক ভদ্রলোকের। হ্যাঁ, ফোন আসে। ভদ্র বলেন, এই নাম্বারে ফোন আমি একটা পেয়েছি, আপনারা এসে দেখতে পারেন। সন্ধেবেলায় আমরা সবাই মিলে গেলাম। মনে শঙ্কা, সত্যি কি আর ফোনটা পাবো? যদি পাওয়া যায় তাহলে খুবই খুশি। মনের শঙ্কা সত্যি আমাদের দূর হলো। সেখানে পৌঁছে দেখলাম এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। সজ্জন মানুষ। আমাদের দেখি আসন বলাতে আমরা নেমে তার বাড়ির কাছে গেলাম। অনেকটা দূর ছিল, রাস্তা কম নয়। আমরা যেখানে ছিলাম তার থেকে কম করে 10-15 কিলোমিটার হবে। হ্যাঁ, যাচ্ছি, সবাই প্রায় মন খারাপ নিয়েই আমরা গিয়েছিলাম। ভাবছি এত ইম্পর্টেন্ট জিনিস, তার সাথে এত ইম্পর্টেন্ট সব কিছু আছে, নিউজ সব কিছুর মধ্যে ফোনটা না পাওয়া যাওয়ার জন্য সবারই বাড়িতে একটা মানে সব কাজই আমরা করছি, কিন্তু মনটা পড়ে আছে সেই ফোনটার দিকে। এবার আমরা ওনার বাড়িতে গেলাম। হ্যাঁ, গিয়ে দেখলাম হ্যাঁ সত্যিই তো সেই ফোনটাই। তো আমরা খুশিতে কৃতজ্ঞ হয়ে ভদ্রলোককে কিছু উপহার দিতে চাইলাম, কিন্তু আমরা অবাক হয়ে গেলাম ওনার সদ্বুদ্ধির দেখে। ভদ্রলোক বললেন, ভালো কাজ করার সুযোগ বারবার পাওয়া যায় না, সুতরাং ঈশ্বর এই যে কাজটি করার সুযোগ দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ ঈশ্বরকে। আমরাও খুশি মনে ফিরে এলাম। সব মানুষের মধ্যেই একটা ভালো মন আছে, তাকে জাগরণ করতে হয়। দিনটা বেশ খুশি খুশিতে গেল এবং প্রতিদিন আমরা ভগবানের চেয়ে প্রার্থনা করি সমস্ত মানে মানুষের মনে এই শুভ বুদ্ধি যেন জাগরণ হয়। ভগবান পৃথিবীতে সবাইকে সব কিছু দিয়েছেন, হ্যাঁ, কিন্তু আমরা যদি নিজেদের সংযত রেখে আমরা ভালো কাজ প্রতিদিন এক একটা করে করি, তার উপহার আমাদের কাছে ভগবান নিশ্চয়ই দেবেন। গল্পটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন।